যে বনী ইসরায়েলের 3 উম্মতের ব্যাপারে 3টা উম্মতকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। এর মধ্য থেকে 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, বাকি 2 জন ফেল করেছেন। কি সেই পরীক্ষা ছিল? পরীক্ষাটা ছিল একজন ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলেন 3টা বান্দার কাছে। এর মধ্য থেকে 1 নাম্বার বান্দা হলো কুষ্ঠরোগীওয়ালা বান্দা, 2 নাম্বার বান্দা হলো মাথার চুল নাই এই ধরনের বান্দা, 3 নাম্বার বান্দা হলো অন্ধ একটা ব্যক্তি। কুষ্ঠরোগীর কাছে আয়েশা বলেন, তোমার দুনিয়ার মধ্যে সবচাইতে চাওয়া পাওয়া কি রয়েছে? সে বলতেছে, আমার যদি অসুস্থতা সুস্থ হয়ে যায় এবং তাহলে আমি অবশ্যই দুনিয়ার মধ্যে অনেক শান্তিতে বসবাস করতে পারবো। এই যে যখন ফেরেশতা তার কুষ্ঠরোগটা আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে ভালো করে দিলেন, 2 নাম্বার হলো তাকে একটা উট দান করলেন, গর্ভধারিণী একটা উট। এই উট থেকে অনেকগুলো উট বৃদ্ধি পেল। এরপরে 2 নাম্বার বান্দার কাছে এলেন, তোমার কাছে কি পাওয়া সবচাইতে বেশি মূল্যবান? সে বলেছে, আমার কাছে সবচাইতে বেশি মূল্যবান সম্পদ হলো আমার মাথায় যদি চুল উঠে তাহলে আমি অবশ্যই দুনিয়ার মধ্যে একটা ধন সম্পদ না হলেও আমি দুনিয়ার মধ্যে অবশ্যই সুখী থাকতে পারবো। আল্লাহর রাসূল বলেন, এই যে ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে মাথার মধ্যে চুল উঠলো। তাকে একটা গর্ভধারণকারিণী একটা গরু দান করলেন, বাছুর দান করলেন। এর থেকে অনেকগুলো গরু বৃদ্ধি পেল। এরপরে 3 নাম্বার ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে যখন এলেন, অন্ধ ব্যক্তির কাছে আসার পর বললেন, তোমার সবচাইতে চাওয়া পাওয়া সবচাইতে কি রয়েছে? সে বলেছে, আমার যদি চক্ষুটা ভালো হয় তাহলে আমি অবশ্যই আল্লাহ তাআলার দরবারে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করব, আর কোনো কিছুর প্রয়োজন নাই। ফেরেশতা আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে তার চক্ষুটাকে ভালো করে দিলেন। এরপরে তাকে একটা বকরি দান করলেন, যেটা গর্ভবতী বকরি। এই 3 বান্দাকে পরীক্ষা করার জন্য ফেরেশতা কিছুদিন পরে আসলেন। এরপরে বৃদ্ধ একটা বেশে আসলেন। আসার পর প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, প্রথম ব্যক্তির কাছে চাইলেন, আমার কাছে কোনো কিছু নাই, আমি পথিক মুসাফির, তুমি যদি আমাকে একটু সহযোগিতা করো তাহলে আমি অবশ্যই একটু উপকৃত হতে পারতাম। কি সহযোগিতা? তোমার অনেকগুলো উট রয়েছে, এই উটগুলো থেকে যদি একটা উট আমাকে দাও তাহলে আমি একটু উপকৃত হতে পারতাম। বান্দা অস্বীকার করে বলল, এগুলো আমার বাপদাদার থেকে পাওয়া, আমি কখনো এগুলা থেকে তোমাকে দিতে পারবো না। বান্দা পরীক্ষায় ফেল। 2 নাম্বার ব্যক্তি একই অবস্থা, তার কাছে গেল, একটু সহযোগিতা চাইলো, সেও অস্বীকার করে দিল, পরীক্ষায় ফেল। 3 নাম্বার ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে যখন গেলেন, অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পর তার থেকে যখন চাওয়ার পর সে বলেছে, আল্লাহ তাআলা আমাকে অনেক নিয়ামত রাজি দান করেছেন, এই নিয়ামত গুলো থেকে তোমার যা ইচ্ছা তাই নিতে পারো। এই বান্দা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, পরীক্ষা পাশ করেছে। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা মান সম্পদ দান করে বান্দাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।